দর্শক এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। এরই কিছুক্ষণ আগেই এখানে নতুন ছাত্র সংগঠনের আশা নিয়ে কথা বলেছেন অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও অনেক সমন্বয়ক নেতারা ছিলেন এই সম্মেলনে, সংবাদ সম্মেলনে, যেখান থেকে আসলে মূলত উঠে আসে যে আসছে নতুন একটি ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকবে জুলাই অভ্যুত্থানে যারা আসলে সম্মুখ সারিতে ছিলেন তারা। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই এই ব্রিফিংটি শেষ হয় এবং মধুর ক্যান্টিনে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে এখন গণমাধ্যম কর্মীরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা কথা বলছেন সবার সঙ্গে। আমি একটু আমার সঙ্গে একজন সমন্বয়ককে দেখতে পাচ্ছিলাম, রিফাত রশিদ আছেন আমার সঙ্গে। আমি একটু রিফাত ভাইকে জানতে চাই যে কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং হলো, এখানে একটা বিষয় খুবই স্পষ্ট যে যারা জুলাই অভ্যুত্থানের লালন করে তারাই থাকবে এই নতুন ছাত্র সংগঠনে। সেখানে আপনারা আর কিছু যোগ করবেন কিনা যে এই ছাত্র সংগঠন লেজুভিত্তিক হবে না বলা হচ্ছে, সেই চিরচাহিত যে ছাত্র সংগঠন আমরা দেখে এসেছি গত 15 বছর, তার থেকে কতটা ব্যতিক্রম হবে এটা আসলে? দেখুন, বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এটির কারণটা ছিল বাংলাদেশের যে জনমানুষের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু 50 বছরও পূরণ করতে পারেনি। আমরা যদি তারও পূর্বে ফিরে যাই 47 বা তারও যদি আগে দেখি, আমাদের এই ভূখণ্ডের মানুষের আকাঙ্ক্ষা কিন্তু কেউ বাস্তবায়ন করতে পারেনি। তার জন্যই কিন্তু বারে বারে মানুষের অভ্যুত্থান করতে হয়েছে, এই স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থান তার একটি রক্তাক্ত প্রতিফলন। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা হবে আমাদের ভিত্তি। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে আমরা ডাইনামিক্স এবং ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছি, যে হলো গিয়ে আমরা দেখতে পাই যে বাংলাদেশের পলিটিক্সের ভিতরে ডান এবং বামের বাইনারির মধ্যে ভিত্তি করে এর মাঝখানের যে জায়গাটা, সেই মাঝখানে একটি ফ্যাসিবাদ কায়েম হয়। আমরা এই যে ডান এবং বামের বাইনারি ভেঙে দিতে চাই এবং এইটি বাইনারি ভেঙে দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ তৈরির যে জায়গার মধ্যবর্তী যে একটা জায়গা, যেটা আওয়ামী লীগ করতো বা ছাত্রলীগ করেছিল, সেই জায়গাটাকে আমরা ভেঙে চড়ে দিয়ে সেই জায়গার ভিতরে একটি ইনক্লুসিভ পলিটিক্স তৈরি। একটা যদি একটু স্পষ্ট করতেন যে আমাদের যে প্রজন্ম, আমরা যারা এখন কাজ করছি, দেখছি আপনাদের, আমরা যারা একসাথেই কাজ করছি বলা যায়, সেই প্রজন্মটা কিন্তু আই হেড পলিটিক্স একটা প্রজন্ম। সেই আই হেড পলিটিক্স যারা বলে, তারা কি আদৌ আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারে? আপনি কি মনে করেন আপনার জায়গা থেকে? দেখুন, জুলাই গণ অভ্যুত্থান যে হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ তৈরি করেছে। গণ অভ্যুত্থান ইটসেলফ কিন্তু একটা বড় রাজনৈতিক ঘটনা, সবথেকে বড় রাজনৈতিক ঘটনা। সো যারা আসলে গণ অভ্যুত্থান করেছে, তারা রাজনৈতিক মানসচিত্র লালন করেছে বলে গণ অভ্যুত্থান করেছে। তারা আসলে যেই রাজনীতিটা পছন্দ করে না, আই হেট পলিটিক্স কোট আনকোট করে যে কথাটা বলা হয়, সেটা হলো ট্রেডিশনাল যে পলিটিক্স, যেটা আসলে পাওয়ার পলিটিক্স, এবং যেই পাওয়ার পলিটিক্সের মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম করা যায়, যেই পাওয়ার পলিটিক্সের মধ্যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে মূল দল বা যেই দলের মাদার পার্টির হলো গিয়ে এজেন্ডা বাস্তবায়িত হয়, সেই পলিটিক্সকে তারা ঘৃণা করে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে একটি ছাত্র সংগঠন ঘোষণা করছি, সেই ছাত্র সংগঠনটি লেজের ভিত্তিক করবে না, এবং সেই ছাত্র সংগঠনটি আপনারা দেখছেন যে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, এই মোটো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ স্টুডেন্টদের যে আশা আকাঙ্ক্ষা, সেটাই আমাদের প্রায়োরিটি থাকবে। এর সাথে আমরা কখনোই কোনোভাবে আপোষ করব না। এইটি আসলে আমাদের শিক্ষার্থীরা চায় এবং এই পলিটিক্সটা আসলে তারা দেখতে চাচ্ছে। আপনারা একটা জনজরিপের কথা বলছেন যে আপনারা সারা দেশের যত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, সব জায়গায় যাবেন। আসলে একটা সম্ভাবনা বলবেন কিনা দর্শকদের জন্য যে কবে আসলে আপনাদের আত্মপ্রকাশটা হতে পারে? দেখুন, জনজরিপের মধ্য দিয়ে আমরা আসলে কিছু ইনসাইট নিতে চাই, কিছু আসলে নিউজ নিতে চাই, কিছু আসলে মানুষের দৃষ্টিভঙ্গি নিতে চায়। তারা ছাত্র সংগঠনের নাম কি চাচ্ছে, সেই ছাত্র সংগঠনের কি হবে আদর্শ, লক্ষ্য, সব কিছুকেই আসলে আমরা শিক্ষার্থীদের কালেকটিভ যে চিন্তার উপর ছেড়ে দিয়েছি। আমরা কোনোভাবেই এইটাকে আসলে আমাদের নিজেদের মাঝে এই বুথ বা গণ্ডির মাঝে সীমাবদ্ধ রাখতে চাই না। শিক্ষার্থীরা কালেকটিভলি যেই রায় দেবে, যেই উত্তর দিবে, তার সমন্বয়ে আসলে আমরা সব কিছু করবো এবং তারাই আসলে এই জিনিসটাই করবে। যতদিন না পর্যন্ত জনজরিপ শেষ হবে, ততদিন পর্যন্ত আসলে আমরা এই কার্যক্রমকে চালিয়ে যাব এবং যতক্ষণ আমরা মনে করব যে না, আমরা একটি হিউজ পর্যাপ্ত নাম্বার পেয়ে গিয়েছি, তখন আমরা আসলে সেটিকে অ্যানালাইসিস করে আমরা পরবর্তী যে আমাদের ছাত্র সংগঠন সেটি ঘোষণা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন যে আসছে যে নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের ভিত্তি কিন্তু খুবই স্পষ্ট। জুলাই অভ্যুত্থানকে যারা লালন করেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে বিশ্বাস করেন, তাদের জন্যই আসলে এই নতুন সংগঠন। এবং আমরা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখে এসেছি বিগত 15 বছর ধরে, যেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে হলরুম যে একটা কালচার ছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি যে মিছিলে অংশগ্রহণ না করলে তাদেরকে সিট দেওয়া হতো না, এসব কিছু থেকে বের হয়ে তারা কোনো ধরনের দলকে তারা মাদার পার্টি হিসেবে তারা কোনো দলকে মাদার পার্টি হিসেবে কাউন্ট করবে না, এমনটাও কিন্তু জানিয়েছেন আমাদেরকে এই সংবাদ সম্মেলন থেকে। আসছে জনজরিপের পর তারা জনজরিপের জন্য তারা সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় তারা এখন অনলাইন অফলাইনে কার্যক্রম পরিচালনা করবেন। এবং যেহেতু একটা আলোচনার মূল বিষয় হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে, আমরা এটা নিয়ে
নিয়ে সংবাদের শিরোনামও হয়েছে ইদানিং কয়েকবার যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তার মধ্যে আবার নতুন ছাত্র সংগঠনের একটি আওয়াজ উঠলো এবং সেটা একটা ভিন্ন মাত্রাও যোগ করলো। এখন দেখার বিষয় নতুন ছাত্র সংগঠনটা কেমন হয় এবং এখন দেখার বিষয় আসছে যে নতুন রাজনৈতিক দল তারা কি আসলে তাদের কথা কাজে কতটা মিল রাখতে পারে। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য।